আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি দেশ চালাচ্ছেন। 5ই আগস্ট বাইরে অনেক কিছু ঘটেছে, ভেতরের অনেক কিছু আছে যেটা আপনি সবার চেয়ে বেশি। আমি শুধু বলতে চাই, ওয়ান্স বিট্রিয়ার অলওয়েজ বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের রক্তে বিশ্বাস। এই বিশ্বাসঘাতকদের নিয়ে নতুন করে কোন রণকৌশল নির্ধারণ করে সেটা কোনোদিনও সফল। মাননীয় নেত্রী, আপনি অনেক ম্যাচিউর পলিটিশিয়ান, প্র্যাগম্যাটিক পলিটিশিয়ান, এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। আপনি স্টেটসম্যানের পর্যায়ে চলে গেছে। আপনাকে আমার কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। আমাদের সেই সেনাপ্রধান, আমাদের সেই প্রেসিডেন্ট অনেক আশা করে যাকে বানিয়েছে, কি দিচ্ছেন তিনি, কি দিয়েছেন, এটা ভাবতে হবে। নতুন কোন রণনীতি, রণকৌশল প্রণয়ন আর লিডারশিপ তারুণ্যকে দিতে হবে প্রাণ শক্তি, তারুণ্যকে দিতে হবে গুরুত্ব, এবং সেটা মাথায় আগামী দিনের পরিকল্পনা প্ল্যান আপনি সাজাবেন, রণনীতি রণকৌশল ঠিক করবে। সাবজেক্টিভ প্রিপারেশন এখনো আমাদের নেই, অবজেক্টিভ কন্ডিশন সমূহ বিরাজ। অবজেক্টিভ কন্ডিশন যতই থাকুক, যতই আপনার পক্ষে জনমত থাকুক, যদি আমাদের সাবজেক্টিভ প্রিপারেশন সঠিক না হয়, তাহলে আমরা কোনোদিনও সফল হতে পারব না। আপনি প্রয়োজনে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আগে পরে সবাইকে বুঝছি, কাজে আজকে বিশ্বাসঘাতকদের নেতৃত্বের কাতারে আমার চিন্তা করবেন। এটা যেই বলুন, যতই আমাদের কারো আবেগ প্রসূত ভালোবাসা থাকুক, এখানে আবেগে কোন স্থান নেই। এটা রাজনীতি, কঠিন রাজনীতি, যেখানে বঙ্গোপসাগর নিয়ে খেলা, সেই খেলা আপনাকে 5ই আগস্টে ক্ষমতা। বাংলাদেশ এখনো আপনাকে, এখনো আপনি আমাদের পার্টিতে জনগণের মাঝেও আমাদের একমাত্র রেলিভেন্ট লিডার হচ্ছেন আপনি। বঙ্গবন্ধুত্ব আপনি এগিয়ে যান। আমরা আমাদের অনেকেই চলে যাচ্ছে। চট্টগ্রামে মোশাররফ ভাই, তারপরে তুষার ভাই চলে গেলেন, আমাদের জহিরুল ইসলাম চলে গেল, এখানে আমাদের টাঙ্গাইলে সেক্রেটারি সে চলে গেল কিছুদিন আগে। কত যে কর্মী চিরদিনের মতো চলে গেছে, সব কিছু হারিয়ে কর্মীদের আজ কি অবস্থা, দুঃসহ জীবন যাপন করছে। এর ভেতরও কর্মীরা শুধু আপনার মুখের দিকে আজকে রাস্তায় নামছে,
বিক্ষোভ করছে, আন্দোলন করছে, এই কর্মীরা, এই কর্মী শক্তি, এরাই আওয়ামী লীগের প্রাণ। আপনি এদের দিকে তাকিয়ে বাংলাদেশের এখনো আপনি হচ্ছেন আশা ভরসা কেন্দ্রস্থল। আপনি এগিয়ে যান, যখন যেখানে আছি আপনার সঙ্গে আছি, আপনার সঙ্গে